আসসালামু আলাইকুম। আজকে থাইল্যান্ডের খুবই বিখ্যাত একটা জায়গায় আসছি। এই জায়গাটার নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, মেকলং রেলওয়ে স্টেশন। কিন্তু নর্মালি থাইরা যুক্তাক্ষর বলতে পারে না, তাই এটাকে থাইরা বলে মেকংটেন। আর এই মার্কেটটা ব্যাংকক থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। তো এখানে আসতে মোটামুটি ঘন্টাখানেক টাইম তো লাগেই। আর এটা একদমই থাই নর্মাল মার্কেট। বিভিন্ন ধরনের ফল, মাছ, মাংস, কাঁচা বাজার, জামা কাপড়ও পাওয়া যায়, বিভিন্ন শুটকি, এইসব বিভিন্ন কিছু নর্মাল বাজার। মার্কেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ট্রেন আসার সাথে সাথে এই মার্কেটের দোকানগুলো সরিয়ে নিতে হয়। আর যে উপরে যে ছাউনিগুলো দেওয়া আছে, এই ছাউনিগুলো সরাতে হয়। তো এটা দেখতে আসলেও খুব ভালো লাগে। আর এই বিচিত্র দৃশ্য দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। চলেন আমরা একটু দেখি। এই যে আমি হেঁটে যাচ্ছি, দেখেন দুই পাশে প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে, ঠান্ডা পানি, তারপরে ডাব, বিভিন্ন ধরনের খাবার। অনেকে অনেক ধরনের সুভেনির কিনতে পারে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য। রেল লাইনের দুই পাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন। আসলে দুই পাশে বললে ভুল হবে, অনেক জায়গাতে আমি দেখতে পাচ্ছি রেল লাইনের উপরেই দোকানগুলো বসে গেছে। বিভিন্ন ধরনের ফল টল বিভিন্ন কিছু রেল লাইনের উপরে বসে গেছে। এইভাবে প্রায় 100 থেকে 150 মিটার দোকানগুলা বসে আছে। আর এই যে দোকানগুলা দেখতে পাচ্ছেন, এই ছাউনিগুলা দেখতে পাচ্ছেন, এই ছাউনিগুলা ট্রেন যখন আসবে তখন এগুলা সব সরাতে হবে। এই যে বোঝা যাচ্ছে ট্রেন আসার সময় হয়ে গেছে। এই যে সব ছাউনিগুলো আস্তে আস্তে যার দোকানের সেই ছাউনিগুলো সরায় ফেলতেছে, সরায় একদম রাস্তাটা ক্লিয়ার করে ফেলতেছে। আর এইরকম সব সময়ই ট্রেন আসার টাইমেই ছাউনিগুলো সরায় গুটায় ফেলে। আর এই জন্য এটাকে আমব্রেলা পুল ডাউন মার্কেটও কিন্তু বলা হয়। আর এই ট্রেনটা একটা টাইম মেনটেন করে আসে। আমি সেটার একটা পিকচার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা তাহলে দেখতে পাবেন যে কোন টাইমে ট্রেন আসে। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন থাইল্যান্ডে যতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে তার মধ্যে এই মেকলং রেল স্টেশনটা অবশ্যই পাবেন। এটা সবাই দেখতে আসে, বিভিন্ন ট্যুরিস্টরা দেখতে আসে। আর এই যে দেখেন সব ট্যুরিস্টরা যার মতো ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে সব দাঁড়ায় আছে। ট্রেন চলে আসবে, তখনকার ছবিটা তুলবে। আর এই ট্রেনের সাথে ট্রেনের দুই পাশে না রেড কালার দিয়ে দাগ টানা দেওয়া আছে। এর ভিতরে আসা যাবে না, এর মধ্যে আসলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দুই পাশে দাগ দেওয়া আছে, এর বাইরে ট্রেনটা মানুষজনকে দাঁড়াতে হবে। দুই পাশে খুব বেশি জায়গাও থাকে না, আর এই জন্যই মোস্ট ডেঞ্জারাস রেল স্টেশন নামেও এটা বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা যাচ্ছে, দুই পাশের দোকানগুলো একদম ঘেঁষে একদম সাথে লাগানো। আমি কোনো মতে এক পাশে দাঁড়ায় থেকে ভিডিওটা করলাম। আর এই ট্রেনে অনেকেই ট্রেনের ভিতরে উঠেও এই বাজারটা ঘুরে দেখে। থাইল্যান্ডে আসলে আপনারাও কিন্তু আসতে পারেন এখানে। ব্যাংকক থেকে কোনো একটা শেয়ার কারে, বোল্ট অথবা গ্র্যাব অথবা ট্যাক্সিতে আসতে পারেন, কম খরচ হবে। অথবা নিজেরা যদি গাড়ি ভাড়া করে আসেন সেটাও করতে পারবেন। 4 থেকে 4,500 টাকা লাগবে। আর শেয়ার কারে আসলে 1000 খানেক বা 1500 টাকার মধ্যে হয়ে যাবে। এইটা একটা মজার জিনিস, দেখেন ট্রেনটা চলে যাওয়ার সাথে সাথেই আবার দোকানের ছাউনিগুলো কিন্তু মেলে দেওয়া শুরু হয়ে গেল। 1 মিনিটও লাগলো না, সে আবার আগের মতো দোকান হয়ে গেল, বাজার বসে গেল। সত্যি কথা বলতে কি, ধীর গতিতে ট্রেন চললেও বাজার বসতে কিন্তু একদমই টাইম লাগে নাই। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন। আর এরকম থাইল্যান্ডের নতুন জায়গা দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্লিজ।